বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেকদিন পরে আসলাম। ব্যস্ততার কারণে আহ, আমি আপলোড করতে পারিনি। তো আজকে খুব একটা জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। সেটা হলো একটা বিষের বোতল। আমার এক আমেরিকান কলিগ, সে আমাকে এক গ্লাস বোতল থেকে এক গ্লাস বিষ ঢেলে আমারে বলল যে এটা বিষ। তো আমি বললাম যে এটা বিষ, তো এটা তো ক্ষতিকর। তারপরে সে বলল যে না, এটা ভালো, দাঁড়াও, বলে একটু পাশের রুমে গেল। গিয়ে কয়েক মিনিট পরে এসে আমারে বলতেছে এটা পিউরিফাইড বিষ, এটা তুমি খেয়ে ফেলো এক গ্লাস। তো আমি বললাম ভাই, পিউরিফাইড বিষ, তুমি এটা কী করো, এটা তো আরও সাংঘাতিক, আরও বিপজ্জনক, এটা তো আমারে মেরে ফেলাইব। তো আসলে এটা আমি একটা উদাহরণ দিলাম। আওয়ামী লীগ হলো একটা বিষ। হুম, আওয়ামী লীগ হলো একটা বিষ। এখন কেউ যদি বলে যে আমি পিউরিফাইড আওয়ামী লীগ আহ, করতে হবে, এখন নতুন করে একটা পিউরিফাইড আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে, পিউরিফাইড তো আরও বিষধর। হুম, এই বিষটা কি আমরা এখনও বুঝতে পারি নাই? জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে যে সর্বনাশটা করছে, সেটা তো আমরা গত 15 বছর দেখলাম। হুম, এখন পিউরিফাইড আওয়ামী লীগ কি? তার কিছু সংখ্যক লোকের মতে যে শেখ সাহেবের আদর্শ, শেখ সাহেবের আদর্শটা কি? আমি তো আহ, আমি তো এটা বুঝতে পারি না। কি, যখন দেশে দুর্ভিক্ষ হচ্ছে তখন তার ছেলের বিয়েতে 50 ভরি স্বর্ণের মুকুট দিয়ে আহ, বিয়ের অনুষ্ঠান করা, এটাই কি শেখ সাহেবের আদর্শ? বাকশাল তৈরি করে একনায়ক করা, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মতো, নিজের মন মতো কিছু পত্রিকা সে চালু রাখা, এটা শেখ সাহেবের আদর্শ? ইন্দিরা মুজিব গোলামি চুক্তি, আহ, ফারাক্কা চুক্তি, ফারাক্কা চুক্তি করে দেওয়া, তারপরে জুডিশিয়াল কিলিংয়ের দরজা খুলে দেওয়া, তার উদাহরণ হলো সিরাজ শিকদার। হুম, ভোট চুরি শেখানো, চাঁদপুরের রশিদ ইঞ্জিনিয়ারের ভোট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় নিয়ে আসা, তারপরে সেটা গণনা করা, তারপরে জাসদের হাজার হাজার কর্মী, কেউ বলে 35,000, কেউ বলে 40,000, নিজের দেশের নাগরিককে মেরে ফেলা, যেহেতু তার মতে এর মতো চলে নাই। এটাই কি তারা শেখ সাহেবের আদর্শ মনে করে? যারা এগুলিকে শেখ সাহেবের আদর্শ মনে করে, আমি মনে করি তারা মানসিক রোগী। মানসিক হাসপাতালে গেলে আপনারা যদি দেখেন যে মানসিক রোগীরা কিন্তু কোনোদিন স্বীকার করে না তাদের সমস্যা আছে। তারা বলে যে ডাক্তার, নার্স আমার উপরে অত্যাচার করতেছে, হুম, আমাকে জোর করে ইঞ্জেকশন দিতেছে, ওষুধ খাওয়াইতেছে, আমি সম্পূর্ণ সুস্থ। তো আওয়ামী লীগের লোকেদের হচ্ছে এই অবস্থা। তারা মানসিক রোগী কিন্তু স্বীকার করতেছে না এখনও। হিটলারের পতনের পরে কখনো কোনো জার্মান বা কোনো মানুষ বলছে যে হিটলার তো এত উন্নত করছে, ট্যাঙ্ক তৈরি করছে, তারপরে সাবমেরিন তৈরি করছে, সারা দুনিয়াতে সে সামরিক শক্তির একটা শিখরে উঠায় ফেলাইছে জার্মানকে। সো এখন যাই হোক, আমরা এখন সে হিটলার কিছু হয়তো ভুলটুল করছে, সেই জন্য আমরা এখন একটা পিউরিফাইড নাজি বাহিনী তৈরি করব। তার কনসেপশনে, তার আদর্শে। এটা কি বাস্তবে সম্ভব ছিল, বা এটা বাস্তবে কখনো সম্ভব হবে? এমনকি হিটলারের পতনের পর নাজি বাহিনীর কেউ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় না এই পিউরিফাইড নাজি বাহিনী, নাজিতন্ত্রকে। তার কারণ হলো তারা বুঝতে পারছে যে এই শিশু, নারী, নিরীহ মানুষ, বৃদ্ধ, এদেরকে নির্বিচারে মেরে ফেলা, সিভিলিয়ানদেরকে তারপরে গ্যাস চেম্বারে নিয়ে মেরে ফেলা, এটা ঠিক হয় নাই। কিন্তু আওয়ামী লীগের একজনও স্বীকার করে না যে আমরা যা করছি তা ঠিক করি নাই। আমাদের বৈদেশিক নীতি, নতজানু নীতি প্রতিবেশী দেশের প্রতি। এমনকি আপনারা যদি খেয়াল করে দেখেন, কিছু ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা, তারা পর্যন্ত বলছে যে
গাজাতে যেই নিধন হয়েছে এটা ঠিক না। কিন্তু আওয়ামী লীগের একজনও স্বীকার করে না আমরা যা করছি সেগুলি ঠিক করি নাই, আমরা ভুল করছি। হুম এমনকি আইভি রহমানও না। ভারত যদি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে রাজনৈতিক কার্যক্রম, স্টেটমেন্ট, বিভিন্ন নেতাদের সাথে তার দিক নির্দেশনা দেওয়া, এটা যদি দিতে পারে, এরকম একটা সন্ত্রাসী রাজনৈতিক দলের লোকজনকে, তাহলে তো আমি বলবো এটা গভর্নমেন্ট স্পন্সার টেরোরিজম ভারত যেটা করতেছে। এখন সাত বোন যেটা ভারতের 7 সিস্টার্স, সেটার বিচ্ছিন্নবাদীদেরকে যদি আমরা প্রশ্রয় দেই, আশ্রয় দেই এবং তাদেরকে কার্যক্রম চালানোর অনুমতি দেই, ইয়েতে সোশ্যাল মিডিয়াতে এসে তাদের নেতাদেরকে, মিলিশিয়া গ্রুপকে কী করতে হবে সেগুলি যদি আমরা প্রশ্রয় দিই, সেটা কি খুব একটা ভুল হবে? সেটা তো ভারতের মতো কাজই হবে। ভারতে যে মাইনরিটি গ্রুপের উপরে অত্যাচার করতেছে, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, সেটা তো একেবারে রীতিমতো একটা সরকারি স্বৈরাচার সরকারে তৈরি হয়েছে। একটা মহিলাকে ধর্ষণ করে, উলঙ্গ করে মণিপুরে তাকে রাস্তা দিয়ে দৌড়ানি দিয়ে তারপরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ায় ফেলানো, এ তো একেবারে ঠিক মানে ইয়ের মতো, আওয়ামী লীগের মতো কাণ্ড। আয়নাঘর না করে ওপেন আয়নাঘর, আকাশের নিচে আয়নাঘর করছে, পেট্রোল দিয়ে ঢেলে পুড়ে ফেলেছে। এটা একটা সন্ত্রাসী দেশ। সে আবার অন্য দেশের মাইনরিটি গ্রুপের কে কীভাবে ট্রিট করতেছে বাংলাদেশ, এটা নিয়ে তার তো বলার কোনো অধিকার নেই। একটা লোক যদি চোর হয়, সে তো আরেকজনকে চোর বলতে পারে না। তো যাই হোক, আজকে একটু শর্ট করে ফেললাম আমার স্টেটমেন্ট। আর বিএনপি এখন উপরের নেতারা, তারা কিন্তু আমার মনে হয় না যে তারা জিয়াউর রহমানের বিএনপি এটা তাদের এটা হলো আওয়ামী বিএনপি। তারেক রহমান, খালেদা জিয়ার কোনো কন্ট্রোল নেই এদের উপরে। আবল তাবল কথাবার্তা বলতেছে তারা। এই যে মির্জা ফখরুল, তাদের খুব কান্না হয়ে যায় শেখ সাহেবের মূর্তি ভাঙার জন্য, কিন্তু শেখ সাহেব যে 30-35 হাজার লোক মারছে এটা তো বলে না। বিএনপি আজ পর্যন্ত বাংলাদেশের যে বিরাট জাতীয় সমস্যা, রোহিঙ্গা সমস্যা, এটা নিয়ে কিন্তু তারা বলে না। সে ঠিক আওয়ামী লীগের নেতারা যেরকম ভারতের বিএসএফ আমাদের সীমান্তে মানুষকে নির্বিচারে গুলি করে মেরে ফেলায়, এইটা কখনো একজন আওয়ামী লীগের নেতাও বলে না। বিএনপি ঠিক সেরকম। বিএনপি কিন্তু এখন ওই আগের বিএনপি নাই। আর বিএনপির একজন সাপোর্টার হয়ে যদি আমি চুপ করে থাকি, তাহলে এটা হবে তেলবাজি। আমার কোনো পোস্টের দরকার নেই, আমাকে ওই সব অ্যাডভাইজার যে করছে সেগুলিরও আমার কোনো লোভ নাই। আমার একটাই লোভ, যে দেশের স্বার্থ যেন আমরা আগে দেখি। এখন আবার গত 5-6 বছর যাবৎ দেখি, 10 বছর যাবৎ দেখি যে আওয়ামীপন্থী লয়ার, বিএনপিপন্থী লয়ার, জামাতপন্থী লয়াররা কোনো পন্থী হবে কেন? লয়ারদের পন্থী হবে আইনপন্থী। আইন যেটা বলছে সেটা তারা ফলো করবে। কোনো দল, গোষ্ঠী, ধর্ম, গায়ের রং এটাকে ফলো করবে না। উল্টা করে বলাটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। এটা একটা মানে বৈধতার জায়গায় চলে গেছে যে তারা আওয়ামীপন্থী লয়ার, বিএনপিপন্থী লয়ার। এ সমস্ত পন্থী ধরনের কথা, রাজনৈতিক স্টেটমেন্ট যদি দেয়, তাদেরকে সাথে সাথে জেল এবং তাদের যেই সার্টিফিকেট লয়ার হিসাবে সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি। আর আপনার উল্টা করে বলা যেটা আমি বললাম, সেটাকে আমাদের কিছু মানুষ সেটা বুঝতে পারে না যে এটা উল্টা করে বলতেছে। যেমন আওয়ামী লীগের নেতারা বলছে এই গত 3-4 বছর আগেও, আমেরিকাতেও তো অনেক
মানে পুলিশ নিরীহ লোককে গুলি করে মারে। রডনি কিং তার একটা উদাহরণ। তারপরে সেগ্রিগেশন, ডিসক্রিমিনেশন হচ্ছে অবৈধভাবে। কিন্তু যদি অবৈধভাবে আমেরিকান কোনো পুলিশ কোনো সিভিলিয়ানকে হ্যারাস করে, মেরে ফেলে, তাহলে তার প্রমোশন হয় না। তাকে ডিবি হ্যারনের মতো প্রমোশন দিয়ে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তার শাস্তি হয়, তার জেল হয়, তার যাবজ্জীবন হয়। এটা হলো আইন। সব পুলিশ তো আর ভালো হবে না। তারপরে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আয়নাঘরে কে আবার ঢুকতে দেয় না এত ৩-৪ মাস পর্যন্ত, ৬-৭-৮ মাস পর্যন্ত। এটাকে পরিষ্কার-টরিষ্কার করে, ক্লিন করে তারপরে এটা নিয়ে গেছে এভিডেন্স লুকানোর জন্য। এটা কেন হবে? এবং সেনাবাহিনীর আ কিছু সদস্য মনে করে এতে এই জনগণ যদি জানতে পারে যে সেনাবাহিনীর ছত্রছায়ায় বা ডিজিএফআই এ সমস্ত কাণ্ড করছে, তারা আসলে সেনাবাহিনী থেকে এসেই ডিজিএফআইতে কাজ করতেছে। যদিও সেনাবাহিনীর কোনো কন্ট্রোল এদের উপরে নাই, আ সেটাতে ভাবমূর্তি খারাপ হবে। এটা কিরকম উল্টা কথা। একজন পুলিশ অফিসার আরেকজন পুলিশ অফিসারকে এই কয়েকদিন আগে আমি দেখলাম যে দুর্নীতির জন্য বা চাঁদাবাজির জন্য ধরছে। এক পুলিশের আইএসআই নাকি তাকে ধরছে, ধরে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। তাতে কি পুলিশের ভাবমূর্তি খারাপ হয়েছে? ভাবমূর্তি ভালো হয়েছে। র্যাব পুলিশ ধরছে কয়েকদিন আগে আরেক র্যাব পুলিশ সদস্য আর কিছু লোকজন নিয়ে, সে অন্য এক তার যে চাকরির জায়গা সেখান থেকে অন্য জায়গায় গিয়ে সে রাস্তায় মানুষকে আটকাইছে সিএনজি নাকি। তারপরে সেখান থেকে সে টাকা পয়সা দাবি করছে, তাদেরকে ধরে নিয়ে গেছে। আবার র্যাব তাদের নিজেদের সদস্যকেই ধরছে। ধরলে এটা কি জনগণ কি সেটা ভাবমূর্তি নষ্ট হয়েছে র্যাবের? ভাবমূর্তি আরও ভালো হয়েছে যে অবশ্যই যে কোনো একটা বিশাল ফোর্সে কিছু খারাপ লোক থাকবে এবং আমরা এত ভালো যে আমরা তাদেরকে ধরে ফেলছি, শাস্তি দিছি, আইনের আওতায় নিয়ে আসছি। সেনাবাহিনীর সদস্যরা যদি উল্টা করে এরকম মনে করে, উপরের লেভেলের, ঠিক বিএনপির যেমন উপরের লেভেলের নেতারা হাতে গোনা ১০-১২ জন আওয়ামী লীগের মতো করে কথা বলতেছে হুবহু, এবং তারা যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে এটা তারা বুঝতেছে না। আমার মনে হয় কি এরা সবই বুঝে, কিন্তু এরা হানি ট্র্যাপে আটকাই গেছে। তা নাহলে এরকম কেন করবে? আর তারেকের কোনো ইয়েই নাই, কন্ট্রোল নাই বিএনপির উপরে। এদেরকে ইমিডিয়েটলি ফায়ার করে দেওয়া উচিত এবং যাদেরকে নূতন পোস্টে আনা হবে তাদেরকে চেক করা হবে, তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করা হবে তুমি কোনো হানি ট্র্যাপে পড়ছো কি না, যেন তাকে ইউজ না করতে পারে। তাকে অন্য কোনো সাইডে রেখে তাকে কাজ করতে দেখ। কিন্তু যখন জানে যে তার একটা ইনজুরি আছে, তখন তাকে অলিম্পিকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। কারণ সে অলিম্পিকে গিয়ে কিছু করতে পারবে না, উল্টা সিধা করে ফেলবো, আছাড় খায় পড়ে যাবো দৌড় দিতে গেলে। সো এটা আমার মনে হয় দেখা উচিত। আর তৃণমূলের যারা আমরা ছোট কর্মী, সেই বিএনপির উপরের লেভেলের এদেরকে চাপ দিয়ে এদেরকে বিএনপি থেকে বাইর করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। সেনাবাহিনীতেও তাই করা উচিত। সেনাবাহিনীর জুনিয়র এবং সিপাহীরা যারা, তাদের কোনো বেনিফিট নেই, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ভবিষ্যতে যে ইয়াং অফিসাররা আর ৫-৭ বছর পরে উপরের লেভেলে যাবে, তখন সেনাবাহিনীর ভাবমূর্তিটা খারাপ হবে। সো ভাবমূর্তি ধরে রাখার জন্য যেসব অপকর্ম করছে সেনাবাহিনীর উপরের লেভেলের লোকজন, তাদেরকে ইমিডিয়েটলি স্যাক আপ করা উচিত। রাউন্ড দেম আপ, সেন্ড দেম বিহাইন্ড দ্য বার। এখন যদি আমরা সংস্কার বলে সংস্কার না করি, আর এই যে বিএনপির এরা সংস্কার, ইলেকশন চাই, এটা তো বিগিনিং থেকেই তারা বিরাট ভুল করতেছে। আরে বাবা, জমি যদি আমি ক্ষেতটা না নিড়াইয়া, জমি প্রস্তুত না করে যদি বিচি ফেলাই, তাহলে তো সেটা ফসল হবে না। এবং এরা এটা জানে। এরা ওই দিল্লির অর্ডার শুনতেছে এবং সেই অনুযায়ী সারা চিচাইতেছে। আর ওই যে ক্ষমতায় আসলে টাকা পয়সা তো কিছু কামান যাবে নাকি, সেই চিন্তাই করতেছে। এরা কিন্তু আওয়ামী লীগের থেকে কোনো অংশে ভালো না। এরা মানে আমরা। নিজেদের দোষ নিজেকে স্বীকার করতে হবে। আর তারেকের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তেলবাজি বেশি করে, তারা সত্যিকার দেশপ্রেমিক না, তারা বিএনপির ভালো চায় না, তারা নিজেদের মানি ব্যাগটা যেন ভালো থাকে এই চিন্তাই তারা
করতেছে এখন, পাগল হয়ে গেছে। এই চাঁদাবাজি এটা সেটা, একজন দুইজনকে দৃষ্টান্তমূলক শাস্তি বহিষ্কার করে কোনো লাভ নেই, মাস লেভেলে করতে হবে। সেই জন্য বিএনপি তার সাপোর্ট লুজ করতেছে। ৫ই আগস্টের পরে তো ছাত্ররা কোনো দল করতে চায় নাই। এই মির্জা ফখরুল না ফাকরুল কি আল্লাহ জানে, মির্জা তার না বাবা, মির্জা শর্টকাট হলো আমিরজাদা। আমিরজাদা সাহেবের বাবা, ভালো ফ্যামিলির লোক, আরেক মির্জা। হ্যাঁ, এই দুইজন, তারা মাথায় কি কিছু নাই? তারা কি দেখে না যে ৫ই আগস্টের পরে ছাত্ররা কোনো দল করতে চায় নাই, তাদের প্রধান ফোকাস ছিল বিএনপি। সেই জন্য খালেদা জিয়াকে ১৬ই ডিসেম্বরে ইনভাইট করছে, তারেকরে ইনভাইট করছে। যখনই তারা দেখছে যে বিএনপির উপরের লেভেলের নেচারা হানি ট্র্যাপ হয়ে গেছে, পচে গেছে, টাকার জন্য পাগল হয়ে গেছে, তখন তারা দেশ বাঁচানোর জন্য বাধ্য হয়েছে আরেকটা ছাত্রদের দল তৈরি করতে, ছাত্র জনতার দল তৈরি করতে। ছট করে যদি আমি বলি যে এই ৫ই আগস্ট তারেক জিয়ার জন্যই হয়েছে, নো। গত ১৫ বছর বিএনপি অনেক ফাইট করছে, কিন্তু পারে নাই। কারণ হলো তারা লিস্টের ভিতরে ছিল। বিএনপির তৃণমূলের মানুষের যে ত্যাগ নাই, সেটা বললে মানে আমি জাহান্নামে চলে যাব। হ্যাঁ, তারা ১৫ বছর চেষ্টা করা পারে নাই, কিন্তু এইটার কারণে এবং জামাতের লোকের উপরে যে জুলুম হয়েছে, এগুলি সব একসাথে যোগ হয়েছে ছাত্র জনতার মনের ভিতরে। তারপরে এটা বাস্ট হয়ে গেছে। পিনাকি ভাই, সে তারপরে এই নিউ ইয়র্কের সুন্দর মতো চেহারা, কী নামের, ইলিয়াস হোসেন, এই আমাদের ছোটো ভাইরা ইলিয়াস হোসেনের সাথে আমার একবারই ফোনে কথা হয়েছে। যাই হোক, আমি তারা বিরক্ত করতে চাই না। তারপরে জেকব মিল্টন, কনক সারোয়ার, এরা চারিদিক থেকে মানুষকে জাগায় উঠছে। আর মির্জা বলে যে সোশ্যাল মিডিয়ায়, আরে কী এর নাম, আরে জার্মানের বন থেকে বেবি ফেস, এ নাকি ছিল, ম্যাজিস্ট্রেট ছিল বাংলাদেশে, পরে জার্নালিজম করতেছে। সে দেখি যে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে নোবেল প্রাইজ আবার একটা কিছু নাকি, এটা তো একটা কাগজ, এর কোনো হয় না। আবার সে যে দেখতেছি যে ডক্টর ইউনুসকে নিয়ে সে প্রশ্ন করতেছে, সে টক শো করতেছে। যদি নোবেল প্রাইজ কোনো কিছু নাই হয়, একটা কাগজ হয়, তাহলে তুমি ডক্টর ইউনুসের নাও কেন? তাহলে তো সে কিছুই না, কেউই না। যখন দেখতেছে যে ৭০ থেকে ৭৫% লোক তাকে চাচ্ছে আরও ৪-৫ বছর থাকার জন্য, জনগণ বুঝে যে ক্ষেতটা নিড়ায়া মাটিটা প্রস্তুত না করে বিচি ফেলানো যাবে না, তাতে ফসল হবে না। যখন খালেদ মহিউদ্দিন এটা বুঝতে পারছে বন থেকে, এখন দেখি সে অন্যরকম কথা কয়, একটু চিনি হাসি দেয়, মিটি একটু হাসি দেওয়া কথা বলতেছে। এর আগে এ কি হানি ট্র্যাপে পড়ছে কিনা আল্লাহ জানে, এখন তো বলা মুশকিল আর কি, এত কিছু তো খবর রাখা যায় না। তো আমি বলি যে খালেদ মহিউদ্দিনকে, যে ভাই যা বলবা সেটা একটু চিন্তা ভাবনা করে বলল। এখন আমি দেখতেছি যে কি একটা ব্রেন ডেভেলপমেন্টে কোনো সমস্যা হয়েছে কিনা, একবার এক রকম কথা বলে। এটা আমার নিজের পরিবারের লোকের ভিতরেও একটা কিছু বলে পরে বলে যে না আমার তো মনে নেই, এটা ছিল না, এটা তো হয় নাই। মনে আসে কিন্তু কয় মনে নেই, তার মানে কি এটা মিথ্যা কথা বলা। আবার দেখা যেতেছে খুব রোজা রাখতেছে, নামাজ পড়তেছে ৫ ওয়াক্ত, আবার নাকি হজ টজে যায়, করছে, কিন্তু মিথ্যা কথাটা ছাড়ে না। তো ঠিক আছে, খোদা হাফেজ, আজকের মতো গেলাম, পরে কথা হবে।